আরজিকর কাণ্ডে রীতিমতন কোণঠাসা রাজ্য সরকার। আরজিকরের অভয়ের সুবিচার ও দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় স্তরের সাংসদ বিধায়করা তারাও পথে নেমেছেন। সকলেই চাইছেন দোষীর চরম শাস্তি। কিন্তু হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর তদন্তের ঢিলেমির অভিযোগ উঠছে। ঘটনার 24 ঘন্টার মধ্যে একজনকে ধরেও ছিল পুলিশ। কিন্তু এতদিন ধরে তদন্ত করার পর আর কাউকে কেন ধরতে পারল না সিবিআই, সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের এক বিধায়কের অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের বিরুদ্ধে পথে না নামার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয় দলের সর্বস্তরের নেতাকর্মীদের। প্রশ্ন উঠেছে, আরজিকরের মতো একটি স্পর্শকাতর ইস্যুতে যখন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে, তখন কেন শাসক দলের বিধায়ক এই অডিও বার্তা দিলেন দলের নির্দিষ্ট গ্রুপে? তাহলে কি কোথাও ভয় পেয়েছে শাসক দল? আরজিকরের অভয়া কি বিচার তাহলে পাবেন না? আরজিকর কাণ্ডে পথে নামলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি দলীয় গ্রুপে এই হুমকি দিচ্ছেন শাসক দলের একজন বিধায়ক। এদিকে এই হুমকির অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূলের যে বিধায়ককে এই কথা বলতে শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে নাগরিক সমাজ পথে নেমেছে। প্রতিদিন আমরা দেখছি যে বিক্ষোভ আন্দোলন চলছে। আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল অডিও, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতি, মহিলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি, কিছুদিন আগের মতো আবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে। এটা একটা অন্য চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। আগামী 4 তারিখ সন্ধ্যা 8টার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমার মূল উদ্দেশ্য বলার, আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, প্রধানগণ আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমাদের দলের কর্মীরা আছে, প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, কর্মদক্ষরা আছেন, ইউথ প্রেসিডেন্টরা আছেন, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আন্তরিকভাবে করতে হবে, কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে পুরো ফানুসকে আমরা আউট করতে হবে। এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড সোজনে যারা পড়াশোনা করেন প্রাক্তন, এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএম এর একটা সংগঠন, আইএসএ, এসএফআই যারা করতো, ডিওয়াইফআই যারা করতো, যে কাল সকালবেলা বিকাল 4টে থেকে ডেভিড সোজনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী বেরোবে, এটাও একটা সিপিএম এর একটা অংশ। এখানে যেন কেউ না বেরোয়, কোনো ছেলে মেয়ে কোনোভাবে এই চক্রান্তে পা দেবেন না। স্ট্রংলি ভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভারপ্ল্যান করতে হবে। ইমিডিয়েট আপনারা আগামীকাল থেকে নেমে পড়ুন। আর এই অডিও বার্তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। শনিবার রাতেই এই অডিও বার্তা ভাইরাল হয়। বিধায়কের অডিও বার্তা সামনে আসতেই ক্যানিং ডেভিড সেনুন হাই স্কুলের প্রাক্তনীদের মিছিলের প্রধান আহ্বায়িকা তথা প্রাক্তন শিক্ষিকা রেবা মণ্ডল মিছিল বাতিল করার কথা জানিয়ে দেন। কিন্তু কিছু প্রাক্তনী মিছিল বাতিলের পক্ষে ছিলেন না। তাই কম হলেও রবিবার বিকেলে প্রতিবাদ মিছিলে যোগ দেন অনেক প্রাক্তনী। এদিকে পরেশের অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই নিয়ে পাল্টা শুভেন্দুকে আক্রমণ করেছেন বিধায়ক পরেশ। দলীয় কর্মীদের এই বার্তা দেওয়ার কথা স্বীকার করেছেন বিধায়ক পরেশরাম দাস। তার দাবি, দলের তরফে এই বার্তা তিনি দিতেই পারেন। তার আরও দাবি, শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছেন, কিন্তু তিনি জুনিয়র ডাক্তারদের মিছিলে বাধা দেওয়ার কথা বলেননি। এই বিষয়ে তিনি শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। শুনুন না আপনারা কি বলছেন পরেশরাম দাস।
দেখুন, প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। একজন পাগল, সে এখন তার লোভ হচ্ছে একটা আমার ছোট বাড়ির বোন, আমার বাড়ির মেয়ে, তার সঙ্গে যে জঘন্যতম নিকৃষ্টতম যে ঘটনা ঘটেছে, তিনি পরলোক গমন করেছে, তার আত্মার শান্তি আমরা চেয়েছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মতো পশ্চিমবঙ্গে লাখো লাখো মানুষ, আমাদের মূল দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে তার আমরা চাই। এখন এই স্টেজটা সিবিআইয়ের হাতে আছে, সিবিআই তদন্ত করছে। আমরা চাইব যে সিবিআইকে অতি দ্রুত এই তদন্তের ভারটা শেষ করে আমি যেটা অডিওটা করেছি সেটা আমার দলের যে একটা গ্রুপ আছে, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, ইউথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, সেখানে আমি বলেছি যে ক্যানিংয়ে আমি ডেভিডসন হাই স্কুলে ডেভিডসনের উচ্চ মাধ্যমিক পাস করেছি স্কুল থেকে, আমি ওই এলাকার প্রাক্তন ছাত্র। ওখানে একটা গ্রুপ করেছে, যে গ্রুপে সিপিএম এবং বিজেপি যৌথভাবে আহ্বান করেছে যে ডেভিডসনের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা আসুন, ক্যানিংয়ের রাজপথে রাস্তায় নামবে আরজি করে ঘটনা ঘটবে। আমি সেখানে বলেছি যে আমার দলের যারা নেতৃত্ব কর্মী, আমাদের দলীয়ভাবে মিটিং করে বলেছি যে আপনারা এটা সিপিএম এবং বামফ্রন্ট এবং বিজেপি চক্রান্ত করে আমার সরকার, মুখ্যমন্ত্রী এবং আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করছে। এই মিছিলে কোনোভাবে কেউ ভুল বুঝে যাবেন না, যদি যান তার জন্য আমরা দলীয়ভাবে তার ব্যবস্থা নেব। আমি একজন জনপ্রতিনিধি হয়ে, আমি একজন দলের নেতা হয়ে আমি আমার কর্মীদেরকে নির্দেশ দিয়েছি। সেখানে শুভেন্দু অধিকারী মিথ্যা আমার বিরুদ্ধে একটা টুইট করেছে যে 4 তারিখে নাকি জুনিয়র ডাক্তাররা পশ্চিমবঙ্গে কলকাতার রাজপথে বেরোবে আরজিকর ঘটনায় কেন্দ্র করে। সেখানে নাকি আমি বারণ করেছি যে কোনো ডাক্তার না যায়, হুমকি দিয়েছি। আমি ওর বিরুদ্ধে এফআইআর করবো, প্রয়োজনে হাইকোর্টে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি কেস করবো। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ দাসের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন নাগরিক সমাজের মানুষজন। বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন সকলেই পথে নেমে একটাই আওয়াজ তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দাবিতেই গত প্রায় 3 সপ্তাহ ধরে দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছে। আর এই মিছিলে ডাক দিয়েছিলেন ক্যানিং ডেভিডসন হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আগামী 4 সেপ্টেম্বর ক্যানিংয়ে একটি মশাল মিছিলেরও ডাক দিয়েছেন মহিলারা। মহিলাদের রাত দখলের দ্বিতীয় পর্যায়ের মিছিল হবে ওই দিন। আর এই 2 মিছিলে যাতে এলাকার ছেলেমেয়েরা যোগ না দেন সে বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি দাবি করেছেন, এই যে মিছিল যেগুলো সংগঠিত হতে চলেছে ক্যানিংয়ে, বা এই প্রাক্তনীদের মিছিল কিংবা রাত দখলের যে মিছিল, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।